নমস্কার, আপনারা শুনছেন প্রণমামী জগৎজননী থেকে। সারদা দেবী ছিলেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ধর্মপত্নী। তিনি অত্যন্ত সহজ সরল ভাষায় ধর্ম ও দর্শনের কথা বলে গিয়েছেন। সকলের প্রতি শ্রী শ্রী মায়ের ছিল অপার দয়া ও করুণা। তিনি সকলকেই নিজের সন্তান জ্ঞান করতেন। আজ আমরা শ্রী শ্রীমা সারদা দেবীর মুখনিসৃত কয়েকটি উপদেশ শুনে নেব। আসুন শ্রী শ্রী মায়ের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি। মা বলতেন, যে রাস্তায় তুমি চলেছ, যদি দেখো সে রাস্তায় কেউ পড়ে গিয়েছে, তাকে তুমি তুলে দেবে। পথে পড়ে থাকা কাউকে দেখে কখনো ফেলে যেতে নেই। শ্রী শ্রী মা ছিলেন রামকৃষ্ণগত প্রাণা। তিনি বলতেন, জীবনের প্রতিটি পদক্ষেপে ঠাকুরকে স্মরণ রেখো, তাহলে কোনো কষ্টকে আর কষ্ট বলে মনে হবে না। জীবনে দুঃখ কষ্ট কার বা নেই, ওসব তো থাকবেই। তার নাম নিলে, তাকে আশ্রয় করলে তিনি শক্তি দেবেন। দুঃখ ও কষ্ট তখন আর তোমার ওপর ছাপ ফেলতে পারবে না। মা আরও বলতেন, মুনি ঋষিরা কত জন্ম কাটিয়েছে তপস্যা করে, আর তোমরা ঈশ্বর লাভ করতে চাও কিছু না করে, ফাঁকি দিয়ে? বিনা চেষ্টাতেই কি তা সম্ভব? যা চাও তা পেতে গেলে উঠে পড়ে লাগতে হবে। সবাই আসে আর বলে কৃপা কৃপা। কৃপা কি করবে? কৃপা গিয়ে ফিরে আসে। কৃপা যার কাছে গেল, সে যদি প্রস্তুত না থাকে, তাহলে কৃপা এসেও ফিরে যাবে। ধ্যান করা সম্বন্ধে মা সারদা বলছেন, ধ্যান করতে বসে প্রথমে খানিকক্ষণ স্থির হয়ে বসে মন যেখানে যেতে চাই যেতে দাও। ভাববে আমি সাক্ষী দ্রষ্টা। বসে বসে মনের ভাষা ডোবা দৌড় ঝাঁপ দেখো। ভাববে আমি দেহ নই, ইন্দ্রিয় নই, মন নই। আমি মন হতে সম্পূর্ণ পৃথক। আমি আত্মা, আমি প্রভু, মন আমার দাস। শ্রীমা আরও বললেন, ভারী সাবধানে চলতে হয়। প্রত্যেক কর্মের ফল ফলে। কাউকে কষ্ট দেওয়া, কটু কথা বলা ভালো নয়। সারদা দেবীর কথায় ছোট জিনিস বলে কি তুচ্ছবোধ করতে আছে? যাকে রাখো সেই রাখে। যার যা সম্মান তাকে তা দিতে হয়। সামান্য কাজটিও শ্রদ্ধার সাথে করতে হয়। শ্রীমা বলতেন, জীবনে যা কিছু অন্যায় করে ফেলেছ, ওসবের আর কোনো হিসাব না রেখে সরলভাবে শ্রী শ্রী ঠাকুরের চরণে মন দাও। শ্রী শ্রীমা সারদা দেবী আরও বলছেন, সর্বদা মনে ভাববে আমি কার সন্তান, কার আশ্রিত। যখনই মনে কুভাব আসবে, মনকে বলবে তার ছেলে হয়ে আমি কি এ কাজ করতে পারি? দেখবে মনে বল পাবে, শান্তি পাবে। শ্রী শ্রীমা সারদা দেবীর চরণে প্রণাম জানিয়ে আজ এখানেই শেষ করছি। প্রণমামী জগৎজননী লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।